কথা বুঝতে পারছেন? তো এখানে একটা ঘটনা আছে তাফসিরে, কাজী সোরাহ খুব বিখ্যাত কাজী ছিলেন। তো এই কাজী সোরাহের কাছে এক মহিলা বিচার প্রার্থনা করে কাঁদছে, কাঁদে কাঁদে ঘটনা বলছে। তো একজন আলেম বলছেন যে কাজী সাহেব দেখেন না মহিলা কাঁদছে। তখন ইমাম সাহেব বিচারক কাজী সাহেব একটু হাসলেন, হাসে বললেন যে কেঁদে কেঁদে বললেই যে সত্য কথা বলে এটা কোন কেতাবে আছে? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তো বাবার কাছে কেঁদে কেঁদে বিবরণ দিয়েছিল, কাজে কেঁদে কেঁদে বললেই যে সত্য কথা বলা হচ্ছে এটা আপনি কি করে বুঝলেন? কথা বুঝতে পারছেন? কাজে এই জন্য আপনাদের এটা শিক্ষা, আপনারা সমাজে যারা বিচার আচার করেন, অনেক সময় দেখা যায় একটা লোক এসে কাইন্দে টাইন্দে বললে আপনি তার দিকেই আপনার মনটা ঝুঁকে যায়, অথচ প্রতিপক্ষের কথাটা আপনি না শুনেই তার দিকে আপনি ঝুঁকে পড়লেন, যে প্রতিপক্ষের বিবরণটা কি আপনি শুনলেন না এখনো, ও কাইন্দে কাইন্দে বলছে, তখন আপনি তার পক্ষে রায় দেওয়ার মতো একটা মনোভাব আপনার সৃষ্টি হয়ে গেছে। এইটা যেন না হয়, কেঁদে বললেই যে সত্য কথা বলা হচ্ছে এটা ভাববেন না। আচ্ছা, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলে যে ওর কোনো জামা কাপড় বা কোনো কিছু আছে তোমাদের কাছে? তো অজাউ আলা কামিসি বে দাবেন কাজেবেন, ওরা ইউসুফ আলাইহিস সালামের পোশাকে তার জামায় মিথ্যা রক্ত মিশ্রিত করে হাজির করেছিল। মিথ্যা রক্ত মানে একটা ছাগল জবাই করে তার রক্ত জামায় মাইখা নিয়ে গেছে বাবার কাছে। তো বাবা বলছে দেখি ওর জামাটা। তো জামাটা খুলে দেখে যে জামা কোনো জায়গায় সেরা ফারা না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলে যে বাঘটা খুব বুদ্ধিমান বাঘ, যে আমার ছেলের জামাটা খুইলা খসাইয়া তার উপরে রাইখে আমার ছেলেকে খাইছে। জামা সহ যদি ওরে আক্রমণ করতো তো জামা বাঘের থাবা জামা থাকে, কাজে খুব বুদ্ধিমান বাঘে আমার ছেলেটাকে খেয়েছে। তখনই ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছেন যে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খায়নি। তখন তিনি নিশ্চিত হয়ে গেছেন যে আমার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খায় নাই। তখন তিনি বললেন কলা বাল সাওয়ারাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল, তোমাদের মনের কল্পনার মাধ্যমে তোমরা এই ঘটনা সাজিয়েছো। তাসবিল মানে সাজানো ঘটনা, তোমরা এই ঘটনাকে সাজিয়েছো, কাজে আমার জন্য ধৈর্য ধারণ করা উত্তম, আমি সবুর করব, দেখবো আল্লাহর পক্ষ থেকে কী হয়। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, এবং তোমরা যা বিবরণ দিলে, তোমরা যা বিবৃতি দিলে, এ ব্যাপারে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। এর বেশি উনি কিছু আর বললেন না। তো এই জন্যই বলছি যে এই সূরাটা এই এবং ইউসুফ আলাইহিস সালামের জীবনটা এটার একটা ক্ষমার নিদর্শন, যে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে কোনো শাস্তি দিলেন না, তিনি বুঝেছেন যে এরা এটা করেছে, তারপরও তাদেরকে ক্ষমা করেছেন। তারা ওই পরিবারভুক্তই ছিল, বাবার সংসারেই তারা ছিল, ক্ষমার দৃষ্টান্ত। আল্লাহ রসুল যখন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করবেন, তখন রমজান মাসের 8 তারিখ 10,000 সাহাবায়ে কেরাম প্রস্তুত হলো মক্কা অভিযানে রওনা করার জন্য। এই 10,000 সাহাবীর সামনে আল্লাহ রসুল সূরা ইউসুফ তেলাওয়াত করলেন। ওদের মাতৃভাষা আরবি, ওদের তো আর আমাদের মতো তাফসীর করা লাগে না। তো সূরা ইউসুফ তেলাওয়াত করার পর সমস্ত সাহাবায়ে কেরাম কেঁদে জার জার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব যুদ্ধে, এমন সময় আপনি আমাদের সামনে সূরা ইউসুফ কেন তেলাওয়াত করেন, উদ্দেশ্যটা কি? তখন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চাচ্ছেন যে মক্কার যে সমস্ত লোকেরা আমাদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদেরকে আমরা ক্ষমা করে দেই? ইউসুফ আলাইহিস সালাম যেরকম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আমরাও সেই মক্কার অত্যাচারীদেরকে ক্ষমা করে দেই, এটা আপনি চাচ্ছেন? যদি হয়তো তাহলে আমরা এতে রাজি আছি। তাহলে মক্কাবাসীদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ রসুল মুখে কিছু না বলে সূরা ইউসুফ তেলাওয়াত করলেন, তাতেই তারা বুঝতে পারলো যে আল্লাহ রসুলের মনোভাবটা কি, ক্ষমার মনোভাব। তখনই ওখানে বসে 8 জন পুরুষ 4 জন মহিলা, এদের লিস্ট করা হলো যে এরা মোস্ট ক্রিমিনাল এবং এরা মারাত্মক অপরাধ করেছে। 8 জন পুরুষ 4 জন মহিলা, এছাড়া সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। পরবর্তীতে এই 12 জনকেও সবাইকে, এই 12 জনের লিস্টের মধ্যে ওহাসি ছিল, আবু সুফিয়ান ছিল, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ছিল, কিন্তু এদেরকে ইকরামার নাম ছিল, সফওয়ান ইবনে উমাইয়ার নাম ছিল। এরা অধিকাংশই পরে ইসলাম গ্রহণ করেছে, কয়েকজন হত্যা করা হয়েছে মাত্র।
তাহলে দেখেন যে এই সূরাটার মূল লক্ষ্যই হলো ক্ষমার দৃষ্টান্ত, ক্ষমা শিখতে হবে। তো এখানে এখন ইউসুফ আলাইহিস সালামের ওই কুয়ার মধ্যে 3 দিন পর্যন্ত ইয়াহুস তাকে খাদ্য পৌঁছাই দিত, কিন্তু ওরা ওই দিনে একবার আসতো, রাত্রে বাড়ি চলে যেত, দিনে একবার ওই কুয়ার কাছে আসতো। দেখ ইউসুফ আলাইহিস সালামের অবস্থা কি, তাকে কোনো বণিকরা নিয়ে গেল কিনা, না কিভাবে আসে, ওরা আসতো। এখন আল্লাহ বলেন ওয়াজাত সাইয়ারাতুন, একটা কাফেলা চলে আসলো। এই কাফেলাটা মাদান থেকে মিশরে যাবে, কিন্তু আল্লাহর ইচ্ছা তো সব, কিন্তু চলতে চলতে এদের মানে পথ হারিয়ে গেছে। পথ হারিয়ে তারা মেইন রাস্তা ছেড়ে মানে এমন একটা বিপদে গেছে, যেই বিপদে যাওয়ার ফলে মানে ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় ফেলানো হয়েছে ওই এলাকায় এই কাফেলাটা উপস্থিত হয়েছে। তা আল্লাহ বলেন ওয়াজাত সাইয়ারাতুন, একটা কাফেলা আসলো। ফারসালু ওয়ারাদাহুম, তারা তাদের পানি বহনকারীকে কুয়ার কাছে পাঠালো। ওয়ারাদ মানে যে পানি আনবে, বৃষ্টিওয়ালা পানিওয়ালা। আদলা দালওয়াহু, সে তার বালতি কুয়ায় নিক্ষেপ করলো। তাফসিরে লেখা আছে এই ব্যক্তির নাম মালেক বিন জার। এই ব্যক্তি পানির জন্য কুয়ার কাছে গেল, যায় বালতি ফেললো। কলা ইয়া বুশরা হাজা গোলাম, তখন ইউসুফ আলাইহিস সালাম ওই বালতির রশি ধরে শক্ত করে অবস্থান করছিলেন, এবং সেই বালতির রশির সাথে তিনি কুয়ার থেকে বেরিয়ে আসলেন, এবং ওরা বল ইয়া বুশরা হাজা গোলাম, হায় সুসংবাদ, দিদি খুব সুন্দর একটা ছেলে। গোলাম মানে যে বালেগ হয়নি, নাবালেগ বাচ্চাদেরকে গোলাম বলা হয়। ও আসারু বেদাতান, এবং তারা ইউসুফ আলাইহিস সালামকে মানে পণ্য হিসাবে লুকিয়ে রাখলো। ব্যবসার মাল যেরকম ঢেকে বেঁধে সেধে রাখতে হয়, ইউসুফ আলাইহিস সালামকে পণ্যের মতো লুকিয়ে রাখলো, যে অন্য কেউ যেন না দেখে। দেখলে পরে ও তো দলের অন্য লোকে ভাগসাবে, অথবা তার আপনজনকে এসে পরিচয় দিবে। এই জন্য তাকে ও আসারু বেদাতান, পণ্য যেরকম লুকিয়ে রাখা হয়, এইভাবে তারা ইউসুফ আলাইহিস সালামকে লুকিয়ে রাখলো। আল্লাহু আলিমু বিমা ইয়ামালুন, তারা যা করছে সব কিছু আল্লাহ জানেন। এখন ওরা 3 দিন পার হয়ে যাওয়ার পরে দেখে যে কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম নাই। তখন ওরা আশপাশে অনুসন্ধান করতে লাগলো, তাহলে কোথায় গেল। তো আশপাশে অনুসন্ধান করে ওই কাফেলাটা ওরা পাইল। পাওয়ার পরে সেই কাফেলার কাছে অনুসন্ধান করলো যে আমাদের একটা গোলাম পালিয়ে আসে, এরকম আপনারা গোলাম পেয়েছেন কিনা। এখন কাফেলার লোক যদি অস্বীকার করে আর খোঁজ করে পাওয়া যায়, তাহলে তো বিপদ হয়ে যাবে, ওরা তো শক্তিশালী মানুষ সব। তো শেষ পর্যন্ত তারা স্বীকার করলো যে হ্যাঁ, একটা গোলাম আমাদের কাছে ধরা পড়ছে, আমরা কুয়ো থেকে তাকে তুলেছি। তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল যে ওই রকম আমাদের গোলাম, পলাতক গোলাম, ও পালিয়ে যায়, থাকে না, কাজেই ওকে যদি আপনারা কিনতে চান তাহলে আমরা আপনাকে বিক্রি করে দেব। ওদের উদ্দেশ্য হলো যে ইউসুফ আলাইহিস সালাম যেন পিতার থেকে দূরে থাকে, তাহলে ওদের উদ্দেশ্য হাসিল হবে। তো তখন ওরা বিক্রির কথা যখন প্রকাশ করলো, এবং ইউসুফ আলাইহিস সালামকে ওরা এমনভাবে ভয়ভীতি দেখালো যে ইউসুফ আলাইহিস সালাম কোনোভাবে যেন মুখ না খোলে এবং কোনো সত্য কথা না বলে, যে এরা ভাই এই পরিচয় না দেয়। ওরা বসে গোলাম, ইউসুফ আলাইহিস সালাম চুপচাপ। এভাবে শেষ পর্যন্ত এখন ওরা বিক্রি করবে। এখন বিক্রি মানে তো মূল উদ্দেশ্য টাকা নেওয়া না, মূল উদ্দেশ্য ইউসুফ আলাইহিস সালামকে বিদায় করা। তো এই জন্য আল্লাহ বলেন ও সারা হুবে সামানেম বাক্সেম ও দারাহেমা মাদুদা ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, তারা খুব নিকৃষ্ট মূল্যে তাকে বিক্রি করলো, এবং গোনা কয়েকটা দিনারের পরিবর্তে তারা তাকে বিক্রি করলো, এবং তারা ছিল তাকে পরিত্যাগকারী। তাদের উদ্দেশ্য ছিল তারা ইউসুফ আলাইহিস সালামকে পরিত্যাগ করবে। এই জন্য খুব সামান্য মূল্যে মালেক বিন জার তাদেরকে কয়েকটা মুদ্রা দিল। তাফসীরে আছে 20টা দিরহাম, 20টা রৌপ্য মুদ্রা। এই 20 দিরহামে ওরা ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করলো, কইরা 10 ভাই 2 দিরহাম করে ভাগ করে নিল। এই 20 দিরহামে ওরা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করলো, এবং তাদেরকে সতর্ক করলো যে ওকে কোনোভাবে খোলা রাখবেন না, তাহলে কিন্তু পালাই যাবে, ওকে আপনার বাইন্ধে রাখবেন, শক্ত করে রাখবেন। এইভাবে ওই কাফেলার সাথে সাথে এরা মিশর পর্যন্ত গেছে, যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা মিশরে যায় কিনা নিশ্চিত হওয়ার জন্য। যখন ওরা নিশ্চিত হয়েছে ওখানে গেছে, তখন ওরা ওখান থেকে ফিরে আসে। এইভাবে আল্লাহ তাআলা মিশরে
ইউসুফ আলাইহিস সালামকে পৌঁছালেন। এরপরে সেখানেও তাকে এই মালিক বেনজার বিক্রি করেছে, তারপর তার জীবনের অন্য সব কিছু ইনশাআল্লাহ এই ঘটনার মধ্যে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। মিশরের যে ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করেছিল সে তার স্ত্রীকে বলল, সম্মানজনকভাবে তাকে খাওয়া পরার ব্যবস্থা করো, সম্ভবত এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুষ্যপুত্র হিসেবে গ্রহণ করব। ওয়াকাযালিকা মাক্কানা লিইউসুফা, আল্লাহ বলেন এভাবেই আমি ইউসুফ আলাইহিস সালামের জন্য আমি ঠিকানা নির্ধারণ করে দিয়েছিলাম পৃথিবীর বুকে। ওয়ালি নুআল্লিমু মিন তাবিল হাদিস, এবং আমি তাকে শিক্ষা দিয়েছিলাম স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তাআলা তার কাজে সবসময় জয়যুক্ত। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তো মিশর এলাকা তো বুঝতেই পারছেন যে এখন যে সুয়েজ খাল, এই সুয়েজ খালের পশ্চিম পারের দেশটাই হলো মিশর। মিশর এবং আরব এটা একই ভূমি, এদের মাতৃভাষা একই, আরবি। তো এই সুয়েজ খাল 120 মাইল সুয়েজ খাল, আকাবা উপসাগর থেকে ভূমধ্য সাগরের সাথে যে সুয়েজ খাল, এইটা মানে আরব এবং মিশরকে পৃথক করেছে। এদিকে মিশর, এদিকে আরব। তো মিশরের তৎকালীন যে বাদশাহ, যার নাম ছিল রাইয়ান ইবনে ওলীদ, এবং বাদশার উপাধি ছিল মালেক। আর মিশরের যে প্রধানমন্ত্রী, তার নাম ছিল কেতফির, এবং প্রধানমন্ত্রীর উপাধি ছিল আজিজে মেসর। তাহলে রাষ্ট্রপ্রধান হলো মালেকে মেসর, আর প্রধানমন্ত্রী হলো আজিজে মেসর। তো ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিলেন এই কেতফির, আজিজে মেসর, মিশরের প্রধানমন্ত্রী। তাকে কি মূল্যে কিনেছেন তাফসিরে অনেক কথা আছে, খুব বহু উঁচু মূল্যেই তাকে খরিদ করা হয়েছে। কোনো বর্ণনা মতে বলা হয়েছে যে তার শরীরের ওজন পরিমাণ স্বর্ণ, রূপা, মেশক এই পরিমাণ তার বাজার উঠছে, দাম উঠছে, লোকে বলছে। এবং এগুলি দিয়েই মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করেছিলেন। এবং এই দম্পতির কোনো সন্তান ছিল না, এই জন্য সে বলছে যে ছেলেটাকে ভালোভাবে লালন পালন করো, সম্ভবত একে আমরা পুষ্যপুত্র বানিয়ে রাখবো, অথবা এই সন্তানটা আমাদের কোনো উপকারে আসতে পারে। এভাবে আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালামকে আমি রাজ পরিবারের স্থান দিলাম, তার বসবাসের জন্য স্থানটা আল্লাহ রাজ পরিবারে দিয়ে দিলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনা হুকমা ইলমা, আল্লাহ বলেন যখন তিনি শক্তিশালী বয়সে উপনীত হলেন তখন আমি তাকে নবুয়ত এবং জ্ঞান দান করলাম। শক্তিশালী বয়স হচ্ছে 33 বছর বয়স, মানে জন্ম থেকে 11 বছর পর্যন্ত হলো শিশুকাল, 11 থেকে 15 বছর হচ্ছে কিশোর, অ্যাডলসেন্সি, কিশোর, আর 15 থেকে 18 বছর হলো যৌবনকাল। এই সময় সমস্ত নারী পুরুষ ছেলেমেয়েরা যৌবনে উপনীত হয়, 15 থেকে 18। আর 18 থেকে 33 বছর পর্যন্ত হলো শক্তিশালী বয়স। আর 33 থেকে 50 বছর হলো পরিণত বয়স। আর 50-এর পর থেকে শেষ জীবন পর্যন্ত বার্ধক্য। এভাবে তাফসিরে জীবনের একটা সময়কে ভাগ করা হয়েছে। তো এখানে আল্লাহ বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন ইউসুফ আলাইহিস সালাম তার শক্তিশালী বয়স অর্থাৎ 33 বছর বয়সে উপনীত হলেন, আমি তাকে নবুয়ত দান করলাম এবং জ্ঞান দান করলাম। ওয়াকাযালিকা নাজ্জিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। আর রাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতি আন নাফসি, এই সমস্যা শুরু হলো। যে ঘরে ইউসুফ আলাইহিস সালাম বসবাস করছিলেন সেই ঘরের মহিলা, সেই ঘরের রমণী, সেই ঘরের নারী তাকে তার প্রতি প্রেম নিবেদন করলো, তাকে সেডুস করলো, এবং প্রেম নিবেদন করে তাকে তার কক্ষে ডাকলো এবং গাল্লাকাতিল আবওয়াবা, দরজাগুলি তালাবদ্ধ করে দিল। গালাকা এ শব্দ অর্থ তালাবদ্ধ করা, আর আবওয়াব হলো বাবের বহুবচন। তাহলে দরজা ছিল একাধিক, একটা না, একাধিক দরজা, এবং সেগুলি
তালা দেওয়ার বয়সে তালা সিস্টেম ছিল। এই তালা সিস্টেমের একাধিক দরজা, তাফসীর কারকের অন্তত 60টা দরজা ছিল। তার ভিতরে ওনার শয়ন কক্ষ ছিল সেই মিশরের আজিজে মেসরের স্ত্রী, যার নাম রাইল, এবং জুলাইখাও তাকে বলা হয়। তাফসীরের রাইল নামটাই তার প্রসিদ্ধ, কিন্তু এমনি প্রচলিত সমাজে জুলাইখা নামটা প্রসিদ্ধ, কিন্তু তাফসীরে ওনার মূল নাম হল রাইল। উনি দরজা বন্ধ করলেন এবং অকালাত হাইতালাকা, এবং বললেন তুমি আসো। কলা মায়াজাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর আশ্রয় কামনা করছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া, নিশ্চয়ই আমার প্রভু, আমার লালন পালনকারী, আমার মনিব আমাকে সুন্দর অবস্থান দিয়েছেন। অথবা এই রব মানে আল্লাহ, আমার আল্লাহ আমাকে সুন্দর স্থানে আশ্রয় দিয়েছেন। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনোই জয়যুক্ত হয় না। আমি যদি এখানে কোনো খেয়ানত করি, অপরাধ করি, তো আমি জালিম হব এবং আমি কখনোই জয়যুক্ত হব না। এভাবে ইউসুফ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন। ওয়ালাকাদ হাম্মাদ বি ও হাম্মা বিহা লাউলা রা বুরহান রাব্বি। আল্লাহ বলেন যে মহিলা ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রেম বিনিময় করার পরিপূর্ণ ধারণা পোষণ করেছিল। ও হাম্মা বেহা লাউলা রা বুরহান রাব্বি, ইউসুফ আলাইহিস সালামও তার সাথে ভালোবাসায় লিপ্ত হওয়ার ইচ্ছা পোষণ করত যদি না সে আল্লাহর নিদর্শন দেখতে পেত। আল্লাহর নিদর্শন দেখতে না পেলে ইউসুফ আলাইহিস সালামও তার সাথে ভালোবাসা বিনিময়ের ইচ্ছা পোষণ করত। তাহলে এখানে এই কথা একটু কঠিন, একটু বুঝতে হবে আপনাকে। খাতের হাজেস হাম আজম, নেক কাজ এবং বদ কাজ, ভালো কাজের জন্য মানুষ যখন নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 গুণ সওয়াব লিখে দেন। আপনারা তাফসীরে আসার নিয়ত করছেন, কিন্তু ঘটনাচক্রে এমন কোনো সমস্যা সৃষ্টি হতে পারেন নাই, 1 গুণ সওয়াব পাবেন নিয়তের জন্যই। আর যদি আপনি যোগদান করেন তো 10 গুণ থেকে 700 গুণ সওয়াব পাবেন। এটা হলো নেকের ব্যাপার। আর বদের ব্যাপারে 4টে স্তর, খাতের হাজেস হাম আজম। এই 4টে স্তরের 4র্থ স্তরে যদি আপনি উপনীত হন তাহলে আপনার আমলনামায় 1 ভাগ গুনাহ লেখা হবে। আর 3 স্তর পর্যন্ত আপনি ক্ষমা পাবেন আল্লাহর কাছে। খাতের হাজেস হাম, এখানে এই 3য় স্তরের কথা বলছে, হাম। এটা একটু বোঝেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি মনে করেন, একটা হালকা উদাহরণ দিচ্ছি, এই মসজিদের পাশে ইমাম সাহেব পেঁপে গাছ লাগাইছে, খুব ভালো ভালো পেঁপে ধরেছে, এখন পেঁপে পেকেছে। এখন আপনি মনে করেন হায়রে একটা পেঁপে খাইতে পারলে কেমন হয়, ভালো হয়। তো এটা মনে আসলো, আবার মসজিদে ঢুকলে পর ভুলে গেছেন, আর ওটা আপনার মনে নাই, দেখছিলেন তখন মনে আসে। ওইভাবে হয়তো কোনো একটা নারীর দিক বা কোনো একটা অবৈধ জিনিসের দিক আপনার একটা দৃষ্টি পড়লো, পড়ার পরে আবার আপনারা ভুলে গেলেন, ওটা আপনার অন্তরে স্থায়ী হলো না। এই ধরনের একটা খারাপ চিন্তা মনে আসা এবং সাথে সাথে চলে যাওয়া, এটাকে বলা হয় খাতের। এরপরে 2য় স্তর হাজেস, সেটা হলো যে আপনি যে কাজটা, যে অন্যায়টা দেখেছেন বা করতে চাচ্ছেন, এটা আপনার মনের মধ্যে কিছু সময় দীর্ঘস্থায়ী হয়েছে। মনে করেন মসজিদের ভিতরে আসার পরেও মনে হচ্ছে যে আমি এই কাজটা কিভাবে করব, বা একটা অবৈধ ছেলেমেয়ের সাথে আপনার দৃষ্টি পড়েছে, এখন তার সাথে কিভাবে যোগাযোগ করা যায়, এ ধরনের একটা চিন্তা যদি মনে স্থায়ী হয়, এটা হবে হাজেস। তো ওই খাতেরও মাপ, হাজেসেও মাপ। এরপরে হাম। হাম হলো যে এই বিষয়টা আপনার অন্তরে স্থায়ী হওয়ার পরে আপনি পরিকল্পনা গ্রহণ করছেন যে কিভাবে এটা করা যায়, এই পরিকল্পনাকে বলা হয় হাম। তো খাতের হাজেস হাম। এখন পরিকল্পনাটা আপনি কি মনে করছেন, যে পেঁপেটা যদি চুরি করতে হয় তো একটা চাদর মুড়ি দিয়ে মসজিদে যাব, আর পেঁপেটা পাইলে চাদর মধ্যে লুকে নিয়ে আসবো। ইমাম সাহেব দেখলে কি বলবো, তো একটা গ্লাসও নিয়ে যাবো সাথে করে, দেখলে বলবো একটু পানি পড়া, পানিতে একটু দম করে দেয়, এই জন্য আসছিলাম। এটা কাল্পনিক, যে এভাবে আপনি একটা পরিকল্পনা, একটা অন্যায়ের, যে আপনি মানে একটা আননোন গার্ল, তার সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে তার মোবাইল নম্বর সংগ্রহ করতে পারবেন, এই যে একটা পরিকল্পনা, এটাকে বলা হয় হাম। তো এই পরিকল্পনা করা পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার আমলে গুনাহ লেখেন না। পরিকল্পনা করার পরে যখন আপনি পা বাড়াবেন তখন হবে আজম। তো পা বাড়ানোর পরে আপনি এই কাজটা করতে পারবেন কিনা তাও আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল।
কথা বুঝতে পারছেন? কাজেই এই চতুর্থ নম্বর, অর্থাৎ এই সম্পূর্ণ পরিকল্পনা গ্রহণ করার পরে যখন আপনি অ্যাডভান্স করলেন, এটা আজম, এই সময় আপনার আমলনামায় 1 গুণ পাপ লেখা হবে। খাতের হাজেজ হাম, আর হাম হলো এই পরিকল্পনা। এখানে এই পরিকল্পনা পর্যন্ত এদের কর্মসূচি, অর্থাৎ জুলাইখা বা ইউসুফ আলাইহিস সালামের মধ্যে যে একটা অন্যায় একটা কর্মসূচি অগ্রসর ছিল শয়তানের পক্ষ থেকে, এটা হাম পর্যন্ত আসছে, খাতের হাজেজ হাম। তো আল্লাহ বলেন মহিলা পরিকল্পনা করেছে বলেই তো সে দরজা বন্ধ করেছে, সে পরিকল্পনাই করেছে অন্যায় করার। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম পরিকল্পনা গ্রহণ করতেন যদি তিনি আল্লাহর নিদর্শন না দেখতে পেতেন। নিদর্শনটা কি দেখতে পেলেন? বহু কথা আছে এখানে। তাফসিরে বলা আছে যে ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে ওই গৃহের মধ্যে দেখেন যে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম তিনি ওখানে এসে এরকম মুখে আঙ্গুল কামড়ায় ধরছেন যে বাবা তুমি কি করছো, তুমি তো পয়গম্বরদের তালিকাভুক্ত মানুষ, তুমি কি করছো? তো পিতাকে এই অবস্থায় দেখতে পেলেন। দেখতে পেয়ে তার শরীর উত্তেজনা দূর হয়ে গেল, সে একেবারে ঠান্ডা হয়ে গেল, মনটা অন্যরকম হয়ে গেল। আচ্ছা, অন্য তাফসিরে বলা আছে যে হঠাৎ করে তাদের দুজনের মাঝখানে একখানা হাত, মানে শুধু হাত আর এদিকে নাই কিছু, শুধু একটা হাতের তালু, এই হাতে লেখা আসছে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে তোমাদের জন্য কিরামান কাতিবিন ফেরেশতা আছে, তোমরা যা করো সব লেখা হচ্ছে, তিনি জানেন। এই অবস্থায় হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের অন্তর থেকে মানে যে একটা পুরুষ বা মানুষ হিসেবে যেটা মানসিক গরম, এটা দূর হয়ে গেল। আর একবার আবার শয়তান বারবার তাদের মধ্যে অন্যায় ঘটাবার জন্য শয়তান চেষ্টা করছে, জুলাইখাকে বারবার উত্তেজিত করছে। আবার একখানা হাত ভেসে আসলো, হাতের তালু, সেখানে বলা হলো যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা, জিনার ধারে কাছেও যেও না, এটা আল্লাহর অসন্তুষ্টি এবং অত্যন্ত কঠিন গুনাহ এবং এটা অত্যন্ত নিকৃষ্ট পথ। এই একটা ভেসে উঠলো, তখন ইউসুফ আলাইহিস সালাম থেমে গেলেন। তারপরে আরেক তাফসিরে বলা আছে যে ওই হাতে লেখা ছিল ওয়াত্তাকু ইয়ামান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে উপস্থিত করা হবে। এই অবস্থাগুলি যখন ইউসুফ আলাইহিস সালাম দেখতে পাইলেন, এগুলি সব তাফসিরে বলা আছে। আরও একটা বলা আছে, সেটা হলো এই জুলাইখা যখন এই অন্যায়ের পরিকল্পনা গ্রহণ করলেন, তখন ওই ঘরে এরা তো মূর্তি পূজক ছিল, তো ওই ঘরে একটা পাথরের মূর্তি ছিল। তো জুলাইখা ওই মূর্তিটাকে একটা কাপড় দিয়ে ঢাকলো, ঢাকার পরে ইউসুফ আলাইহিস সালাম বলছে যে আপনি মূর্তিটাকে ঢাকছেন কেন? কালি এই যে আমাদের আল্লাহ খোদা এদের দেখবে আমরা অন্যায় করলে। তখন ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করে ওঠে যে তোমার এই পাথরের আল্লাহ যদি তোমাকে দেখে তো আমার আল্লাহ কি করে? এই বলে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে আল্লাহর হুকুমে দরজা খুলে গেল। আল্লাহ ছাড়া মানুষ কোনোদিন ভালো পথে থাকতে পারে না, সব কিছু আল্লাহর ইচ্ছা। তালা দেওয়া দরজাগুলি, সব দরজাগুলি টাস টাস করে খুলে গেল এবং জুলাইখা তার পিছনে তাকে ধরার জন্য চেষ্টা করলো এবং পিছন থেকে তার জামা ধরলো, জামা ছিঁড়ে গেল। এই মতো অবস্থায় তারা দুজনেই ঘরের বাইরে বের হয়ে গেল। বাইরে দেখতে পেল যে তার স্বামী কেতফির সেখানে বসা আছে, সে জুলাইখার এক চাচাতো ভাইয়ের সাথে আলাপ আলোচনা কথাবার্তা বলতেছে। এ মতো অবস্থায় তারা মানে জুলাইখা রাইল তার স্বামীর সামনে উপস্থিত হয়ে গেল। এখন মহিলাদের তো হঠাৎ বুদ্ধি, এখন সে তাড়াতাড়ি অভিযোগ করলো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে এই দেখেন সামনে এই কথাগুলো আসছে। ওয়াস্তাবাকাল বাবা, সে দরজাগুলি অতিক্রম করার চেষ্টা করলো এবং দরজাগুলি সে অতিক্রম করে পার হয়ে গেল। আল্লাহ দরজাগুলি খুলে দিলেন। অকদ্দাত কামিসাও মিন দুবরেন, এবং মহিলা পিছন থেকে তার জামা ছিঁড়ে ফেললো। ও আলফায়া সাইয়্যিদাহা আলাদাল বাব, এবং তারা উভয়ই তাদের সর্দারকে দরজার কাছে পেল। ও হলো স্বামী এই জন্য সর্দার, আর ইউসুফ আলাইহিস সালামের সে মনিব এই জন্য সর্দার। তারা উভয়ই তাদের নেতাকে সর্দারকে দরজার সামনে পেল। তখন সেই কেতফির জুলাইখার এক চাচাতো ভাইয়ের সাথে আলাপে লিপ্ত ছিল। কলাত, জুলাইখা বলল, রাইল বলল, মা জাজাউ মান আরাদা বেহালিকা সুআন ইল্লা ইউহজানা ওয়া আযাবুন আলিম, কি শাস্তি হতে পারে ওই ব্যক্তির যে তোমার পরিবারের সাথে সে দুর্ব্যবহার করার চেষ্টা করেছে? তার শাস্তি এটাই হতে পারে যে তাকে জেলে দেওয়া হোক
অথবা তাকে কঠিন শাস্তি দেওয়া হোক। মানে অপরাধের কথা নিজে বললেন, বিচারের কথাও নিজে বললেন। তার কারণ এই বিচারের কথা নিজে না বললে ওরা বিচার করলে আবার কেন ইউসুফ আলাইহিস সালাম ফাঁসি দিয়ে দেয়, কথা বুঝতে পারছেন? এই জন্য কিন্তু উনি নিজে অপরাধের কথাও বললেন, আবার বিচারের কথাটাও বললেন, এই বিচার হওয়া উচিত। যখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে সে মিথ্যা অভিযোগ করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, কলা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে তার নিজের পক্ষ থেকে আমাকে সেডুস করেছে, সে তার নিজের পক্ষ থেকে আমার প্রতি প্রেম নিবেদন করেছে। এটা যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, এখন দ্বিমুখী কথা হয়ে গেল, উল্টাপাল্টা। শাহেদা শাহেদুম মিন আহলিহা, তখন ওই পরিবারের একজন সাক্ষী দিল। এখন এই সাক্ষীটা অধিকাংশ তাফসীরের মতে একটা নাবালেগ বাচ্চা, ওই জুলাইখার মামাতো ভাইয়ের একটা বাচ্চা ছিল। আবার কেউ কেউ বলে যে না, যে ওখানে একজন অভিজ্ঞ লোক ছিল, অর্থাৎ সে বয়স্ক কিন্তু সে অভিজ্ঞ লোক, সে এই রায়টা দিল। কি রায়টা দিল? যে এনকানা কামিসু কুদ্দামেন কুবুলেন ফা সাদাকাত, ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনের থেকে ছেঁড়া হয় তাহলে ওই মহিলা সত্যবাদী, আহু মিনাল কাযিবিন, আর ইউসুফ আলাইহিস সালাম মিথ্যাবাদী, সে যা বলছে এই কথা হবে মিথ্যা। ওয়ানকানা কামিসু কুদ্দামেন দুবুরেন, আর যদি তার জামাটা পিছন দিক থেকে ছেঁড়া হয় ফা কাযাবাত, তাহলে মহিলা মিথ্যা বলেছে, আহু মিনাস সাদিকিন, এবং ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদীদের অন্তর্ভুক্ত। এই রায়টা দেওয়া হলো। দেওয়ার পরে এখন ওই ফির ইউসুফ আলাইহিস সালামকে ডাইকে পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখে যে হ্যাঁ, এই পিছন থেকেই তার জামা ছেঁড়া। তো এখন এই কথাটা নাবালেগ বাচ্চা বলেছে, এইটাই অধিকাংশ তাফসীরদের মতামত। এবং এই নাবালেগ শিশুরা কথা বলা এটা একটা না, এরকম বহু ঘটনা কোরআনে আছে। ঈসা আলাইহিস সালাম যখন 40 দিন পরে মায়ের কোলে করে ঘরে আসলেন, তখন সবাই তাকে তিরস্কার করতে লাগলো। তখন ঈসা আলাইহিস সালাম মায়ের দুধের বোঁটা ছেড়ে দিয়ে কথা শুরু করে দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি আব্দুল্লাহ, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। সবাই অবাক হয়ে গেল যে তাহলে তো মরিয়ম নির্দোষ, এই শিশু কথা বলছে। এই শিশুটাই কথা বলল। আর ফিরআউন যখন তার মানে নিজের কর্মচারীদের মধ্যে থেকে যে লোকজনকে উনি হত্যা করতেছিল, ফিরআউন, তার মধ্যে একটা ছিল মাশেতা। মাশেতা মানে যে ফিরআউনের মেয়ের চুল ঠিক করত, মাস্তুর মানে চিরুনি, চুল বিন্যাসকারী। তো এই চুল বিন্যাসকারী মহিলা মুসলমান ছিল। তো এদের ইসলাম প্রকাশ পেল যখন মানে ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া ইসলাম গ্রহণ করলেন। তো ওনার আরও একজন কর্মচারী ছিল, এদের ইসলাম যখন ওই সময় প্রকাশ পেয়ে গেল, তখন ওই যে মানে চুল বিন্যাসকারী মহিলা, তো ওই মহিলা একটা বাচ্চা ছিল। তো ওকে যখন হত্যা করতে যাচ্ছে, তখন ওর ভয় হচ্ছিল যে আমাকে এভাবে মারলে আমার কি হবে। তখন ওই বাচ্চাটা, কচি বাচ্চাটা কথা বলছে যে মা, জান্নাত সামনে, জান্নাতে ফুলের বাগান আমি দেখতে পাচ্ছি। তাহলে ঈসা আলাইহিস সালাম কথা বললেন মায়ের কোলে, আর এই মাশেতা ফিরআউনের মানে মেয়ের যে চুল বিন্যাসকারী, এর একটা বাচ্চা। আর হলো এই ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী দেওয়ার জন্য একটা বাচ্চা। আর আরেকজন হচ্ছে জোরায়েশ দরবেশ। এই জোরায়েশ দরবেশের পবিত্রতার ব্যাপারে একটা সাক্ষী। জোরায়েশ দরবেশ উনি বনি ইসরায়েলদের একজন বড় আবেদ ছিলেন। তো উনি একটা ইবাদতখানা নির্মাণ করে সেখানে ইবাদত করতেন। তো একদিন ওনার মা গেছে ওখানে, যাই ডাকে জোরায়েশ। এখন জোরায়েশ নামাজ পড়ে। এখন নামাজের মধ্যে ভাবে যে আমি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেব। না, মায়ের ডাকে সাড়া দেবো না, আমি নামাজ পড়বো। নামাজ পড়লো, মা অপেক্ষা করে চলে গেল। আর একদিন আবার এসে তার মা বলে জোরায়েশ, জোরায়েশ নামাজে। এখন চিন্তা করে আমি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া, না মায়ের ডাকে সাড়া দেবো না, নামাজ পড়বো। তৃতীয় দিন এসে আবার মা ডাকে জোরায়েশ, ওই জোরায়েশের একই চিন্তা, আমি নামাজ পড়ছি, আমি মায়ের ডাকে সাড়া দেবো না, নামাজ পড়বো। যখন তৃতীয় দিন মা ফিরে গেলেন, তখন মা বললেন যে বেশ্যার মুখ না দেখে তোর যেন মৃত্যু না হয়। এই বদদোয়া করলেন যে বেশ্যার মুখ না দেখা পর্যন্ত তোর মৃত্যু হবে না। তো এভাবে মা অভিশাপ করে চলে গেলেন। চলে যাওয়ার পরে বনি ইসরাইলদের একদল গুন্ডা বাহিনী, তারা ওদের সমাজে একটা সুন্দরী মহিলা ছিল, বেশ্যাবৃত্তিতে লিপ্ত ছিল ওই মহিলা। ওই মহিলাকে হায়ার করলো যে তোরা
তুমি ওই জোরায়েজ দরবেশের চরিত্র নষ্ট করবা, তুমি ওইখানে যাইয়া বসবাস করতে লাগো, তোমার যাবতীয় দেখভাল আমরা করব। তো ওই মহিলা ওখানে গেছে, কিন্তু জোরায়েজ দরবেশের কোনোভাবেই তার দিকে কোনো আকর্ষণ নাই, কোনোভাবেই তাকে আকৃষ্ট করতে পারে নাই। শেষ পর্যন্ত ওইখানে এক রাখাল ছিল, সেই রাখালের সাথে তার ভালোবাসা সৃষ্টি হয়েছে, ওই বেশ্যার। রাখালের সাথে ভালোবাসা, অবৈধ মেলামেশা, ফলে ওই মহিলা গর্ভবতী হয়েছে এবং তার একটা ছেলে হয়েছে। এখন ওরা বলে, ওই দুষ্ট লোকেরা, যে ওই মহিলাকে বলে যে তুমি বলবা যে জোরায়েজ দরবেশ আমার সাথে জেনা করছে, তাতে আমার এই সন্তান হয়েছে। এখন ওই মহিলা বলার পরে ওরা তো খন্তা কুড়াল হাতিয়ে নিয়ে আসে, জোরায়েজ দরবেশকে মারবে, তার গির্জা ভেঙে ফেলবে। তখন জোরায়েজ বলে যে আমার অপরাধ কি, যে তুমি জেনা করেছো, তোমার জেনায় একটা সন্তান হয়েছে। তখন বলে কই সেই সন্তান, একটু দেখাও। তখন ওই সন্তান নিয়ে আসলো। তখন জোরায়েজ দরবেশ সন্তানে জিজ্ঞাসা করে, এই আল্লাহর বান্দা, তোর বাবা কে? তখন ও বলে যে আমার বান্দা রাখাল। এইটা জোরায়েজ দরবেশের, এইটা পরীক্ষায় পরে জোরায়েজ দরবেশের সুনাম এটা আরও ছড়ায় পড়লো, এবং বনী ইসরাঈলদের মধ্যে যে আলেমদের একটা দুর্নাম ছিল সেটা দূর হলো। এটার জন্য আমার আর একটা কিস্সা, সেটা বলা যাচ্ছে না। বর্ষিশা দরবেশ উনি নিজের ঈমান নষ্ট করছিলেন, যাতে বনী ইসরাঈলরা আলেমদের প্রতি খুব ঘৃণা পোষণ করতেছিল, কিন্তু সেই ঘৃণাটা দূর হলো এই জোরায়েজ দরবেশের আমলের মাধ্যমে। তো এই 4টা শিশুর কথা বলা হয় যারা মাতৃকোররের কথা বলছে। এই জোরায়েজ দরবেশ পবিত্রতা, ইউসুফ আলাইহিস সালামের সত্যবাদিতা, আর হলো ঈসা আলাইহিস সালাম, আর হলো মাশেতা, ফেরাউনের মেয়ের চুল বিন্যাসকারী মহিলার বাচ্চা। এরা শিশুকালে কথা বলেছে। হতেই পারে, আল্লাহর ইচ্ছা সবই হতে পারে।